إن الحمد لله الذي ذاته قديم واجب الوجود المستجمع لجميع صفات الكمال المنزه عن جميع صفات النقصان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم পারেন না সবাই পড়বেন নবীজি বলেছেন যে আউযু বিল্লাহ পড়বে তার জবানের সগীরা গুনাহগুলো পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন। আমরা এখানে কাকে পাওয়ার জন্য বসছি? আল্লাহকে পাওয়ার জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এতক্ষণ যে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আপনাদের সম্মানিত খতিব সাহেব খুব সুন্দর আলোচনা করেন। খতিব সাহেব যে আলোচনা করেছেন তাতে বোঝা যায় যে এলাকার মানুষের আর ওয়াজ না শুনলেও চলে। এমন একজন খতিব আপনারা পেয়েছেন, খুশি না বেজার? কিন্তু আওয়াজটা যদি একটু বেশি হয় তাহলে বোঝা যাবে যে আপনারা বেশি খুশি। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রাণ ভরে আল্লাহর প্রশংসাগুলো করব। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। জবানটা খুলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
وعلى محمد صلى الله صلى الله صلى الله عليه شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله شهدت على أحمد أنه رسول من الله بارئ النسم فلو مد عمري إلى عمره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مدينة مدينة مومنوں کا گنگنا ہے مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے مدینہ مدینہ عاشقوں کا تمنا ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন সূরা আনফাল থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কথা বলেই আলোচনা শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন সাদাকাল্লাহুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনটা আমানতের কথা উল্লেখ করেছেন কয়টা তিনটা আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম তা'লামুন তোমরা জেনে শুনে আল্লাহর আমানত রাসূলের আমানত এবং মানুষের আমানতের খেয়ানত করো না ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম জেনে রাখবে ধন সম্পদ আর সন্তান সন্ততি এটা হলো তোমাদের জন্য পৃথিবীর জমিনে ফিতনা ফিতনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেছেন ফিতনা মানে হলো শাস্তি আযাব আবার এই ফিতনার অর্থ হলো শাস্তি বা আযাব অথবা শাস্তি বা আযাবের কারণ আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এই দুইটা জিনিস তোমাদের জন্য আযাবের কারণ আযাব অথবা শাস্তি অথবা পরীক্ষা অপর আয়াতে আল্লাহ বলেন ধন সম্পদ আর সন্তান সন্ততি এই দুইটা হলো দুনিয়ার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন আল্লাহ আল্লাহর রাসূল এবং মানুষের আমানত এই দুইটা আমানতটা মানুষ খেয়ানত করে দুইটা কারণে একটা হলো সন্তানের জন্য আরেকটা হলো ধন সম্পদের আধিক্যতা বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন
ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, যদি তোমরা আমানতটাকে রক্ষা করে চলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযীম পরিমাণ এক মহা পুরস্কার তোমাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার? মহা পুরস্কার। সম্মানিত সুধী, আযীম শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় ব্যবহার করেন না। আযীমের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন, আযীম মানে বড়। এটা কেমন বড়? লা তুলা লাহু ওয়ালা ইরজা লাহু। এই যে টেবিলটা, এটার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই স্টেজটার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কিন্তু আযীম বলা হয় এমন জিনিসকে যার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, এইটা পৃথিবীর কেউ পরিমাপ করতে পারবে না। এত বিশাল জিনিসকে বলা হয় আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আযীম শব্দটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না, বিশেষ বিশেষ জায়গায় ব্যবহার করেছেন। যেমন আরশুল আযীম, আল্লাহর আরশটা হলো আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছেন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কোনো পরিমাপ করার সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হে আমার, আপনি এক মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। সেই চরিত্রটা কি? আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় উল্লেখ করেছেন যে যদি তোমরা আমানতদার হও তাহলে তোমাদেরকে আমি এমন পুরস্কার দিব যে পুরস্কারটা হবে আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা যদি পৃথিবীর জমিনে কেউ একটা ভালো কাজ করো, কয়টা? একটা নেকের কাজ করো, একটা ভালো কাজ করো, আমি ওই একটা ভালো কাজের পুরস্কার দিব দ্বিগুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ? দ্বিগুণ। আমার নবী আপনার নবী ডেকে বললেন, ও মালিক আমার আল্লাহ, আমার উম্মতকে যদি দ্বিগুণ দাও, আমার উম্মতের জন্য সওয়াবের পরিমাণটা কমে যাবে। তুমি একটু বাড়িয়ে দাও না রে মালিক, আমার উম্মতকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 10 গুণ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাহফিলে আসছি, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 10 গুণ। আমার নবী আপনার নবী, আখিরি নবী, নবীদের নবী, সরকার দু জাহান, মদিনার কামলিওয়ালা, শাফাআতের কান্ডারি, আমার নবী আপনার নবী ডেকে বললেন, মালিক 10 গুণ নয়, আরো একটু বাড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, 10 গুণে যদি সন্তুষ্ট না হও ও আমার হাবিব, তাহলে আমি 700 গুণ বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও তো সংখ্যায় কম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মন চায়, আমার যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন আমার উম্মত গুলো যদি জাহান্নামী হয়, আমার উম্মত যদি জাহান্নামী হয়, আমি আখিরি নবীর উম্মত, আপনার হাবিব, আপনার বন্ধু, কিয়ামতের ময়দানে
আমার উম্মতদের সংখ্যা হবে 80 কাতার। কত কাতার? মোট মানুষ হবে 120 কাতার। কয় কাতার? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে। তাহলে বোঝা গেল কাতার দিয়া মানুষ সবাই দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? কিভাবে দাঁড়াবে? কাতার দিয়া। নামাজের যেরকম কাতার হয় ওই রকম কাতার দিয়া হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে। সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। কাতারের সংখ্যা হবে 120। কত? আরো জোরে, আরো জোরে। হচ্ছে না তো? 120 কাতার মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। আমার নবী, আপনার নবী, আখিরি জামানার নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একাই হবে 80 কাতার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় কাতার? 80 কাতার। বাকি সমস্ত নবীদের উম্মত মিলে হলো 40 কাতার। আচ্ছা বলেন তো, যারা এত বেশি, তাদের দাম, তাদের মর্যাদা, তাদের গর্ব এবং তাদের মূল্যায়ন, তাদের অবস্থান একটু কম না বেশি? আরো জোরে। এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দেন। এই কাতার কি আপনাদের এই চান্দ্রা মসজিদের কাতারের সমান নাকি? তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে 120 কাতারে। নবীজি আমার বলেছেন, শোনো, আমার উম্মত তোমরা বাড়াও, উম্মত বাড়াইবা, উম্মত বৃদ্ধি করো। 80 কাতার আমার উম্মত হবে হাসরের ময়দানে। আমি নবী গর্ব করে আল্লাহর দরবারে বলবো, মালিক, আমার আল্লাহ, এমন উম্মত তুমি দিয়েছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে ইন্তেকালের পরেও আমার খাঁটি উম্মত গুলো, আমার আশেক গুলো দেখো কত উম্মত বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলো, সবগুলো মানুষ যখন আমার হাসরের ময়দানে দাঁড়াবেন, আল্লাহর হাবিব বলেন, মালিক, যদি আমার উম্মত গুলো জাহান্নামী হয়ে যায় তাহলে মানুষের কাছে আমি লজ্জা পাবো। নবীজি ডেকে বলেন, শোনো, পৃথিবীর সব নবীদের জন্য একটা দোয়া ছিল, যেটা দোয়া করলেই আল্লাহ কবুল করবেন। কিন্তু আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি, আমি তায়েফের জমিনে পাথরের আঘাত পেয়েছি, আমি উহুদের ময়দানে দান দান শহীদ করেছি, আমি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি, এত বালা মুসিবত গিয়েছে, তারপরেও আমি নবী ওই দোয়াটা জমা রেখেছি। আমি এই দোয়াটা করি নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দোয়া করব, মালিক, আমার আল্লাহ, দুনিয়ার জমিনে দোয়াটা করি নাই, আজকে হাসরের ময়দানে দোয়া করলাম, মালিক, আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমার বন্ধু, আপনি শোনেন, একটা জিনিস দিলাম আপনার উম্মতকে, একটা জিনিস দিলাম, এই জিনিসটাকে যদি তারা হেফাজত করতে পারে তাহলে এই একটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজিম পরিমাণ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ নেকি? আজিম। কি পরিমাণ? আজিম। আজিমের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেছেন, কেউ যদি আমানতদারিতা রক্ষা করেন তাহলে আজিম পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আজিমের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন, কেউ যদি আমানতটা রক্ষা করে, আল্লাহ তাফসীর করছেন কুরআন বিল কোরআন দিয়া, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ আমানতের কথা বলে বলেছেন আজরুন আযীম তোমাদেরকে দিব।
অপর আয়াতে বলেন আজরান আযীমা। মুফাসসিরিন কিরাম লেখেন কোন বান্দার যদি একটা নেক আমল আল্লাহর দরবারে পছন্দ হয়, উম্মতে মুহাম্মাদিকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চান যে আমি তারে জান্নাতে দিব, কোথায় দিব? জান্নাতে দিব। আল্লাহ যদি চান আমি বান্দাকে জান্নাতে দিব, আল্লাহ জানান হাবিব আপনি জানিয়ে দেন এই একটা আমানত যদি কেউ রক্ষা করতে পারে, আমি ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ নেকি দরকার ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। আজরান আযীমা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আজরান আযীমার ব্যাখ্যা একটাই, সেটা হলো যেই পরিমাণ জান্নাতে যেতে নেকি লাগবে ওই পরিমাণ নেকি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আখিরি নবীর উম্মত, আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে একটা আমানত রক্ষা করা দরকার আছে না নেই? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝেন আমার কথা? এই এলাকায় আমি নতুন, আপনারা আমার কথা বুঝেন কিনা দেখি একটু টেস্ট করি। করব? বলেন তো আমি এখন কি বলছি? দেখছেন বুঝেন নাই? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? চলবে কিছুক্ষণ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কয়টা জিনিস আমানত। মূল আমলটা কি? আমানত। আল্লাহ এই আমানতের কথা বলে আজরুন আযীম বলেছেন। অন্য আয়াতে আল্লাহ নেক আমলের কথা বলে আজরুন আযীমা বলেছেন। অর্থাৎ আমানতের সাথে আজরুন আযীমাকে আল্লাহ এক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আমার ওয়াজ 50% শেষ, খালি বাকিটুকু আপনারা বুঝলেই আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমানত কয়টা? তিনটা। একটা হলো আল্লাহর আমানত, রাসূলের আমানত, মানুষের আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটা দিয়েছেন মানুষের কাছে। আল্লাহ অপর আয়াতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমানতটাকে আমি আসমানের কাছে দিয়েছি। কাকে? কম জিনিস না। কার কাছে? আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। নিয়েছে কে? মানুষ। দিয়েছেন আল্লাহ। ওয়াজ শেষ। একজন বাবার 3জন সন্তান। কয়জন? 3জন। বড় একটা বোঝা, বড় একটা ভারী বোঝা। এই বোঝাটা বাবা বললেন বড় ছেলেকে, বাবারে এই বোঝাটা একটু নিয়ে আমাকে একটু ওই চান্দ্রা বাজার পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বড় ছেলে বলল বাবা এটা অনেক ওজন, আমি এটা পারবো না, তুমি অন্য কাউরে দিয়া নাও। এরকম ছেলে আছে না? বাবা এবার মেজো ছেলেকে ডাকলেন, ডেকে বললেন বাবারে এটা একটু উঠায় নিয়ে আমারে চান্দ্রা বাজার পর্যন্ত একটু পৌঁছাইয়া দেয়। মেজো ছেলে ডেকে বলল বাবা এটা অন্য কাউরে দিয়া করেন, আমার পক্ষে এটা সম্ভব না। এরকম ছেলে আছে না নাই? বাবা এবার ছোট ছেলেকে ডাকলেন, ছোট ছেলেকে ডেকে বললেন বাবারে এই বোঝাটারে একটু মাথায় করে আমরা চান্দ্রা বাজারে পৌঁছাইয়া দেয়, আমি তো বয়স হয়েছে পারবো না। এখন ছোট ছেলে চিন্তা করলো, বড় ভাই নিল না, মেজো ভাই নিল না, কিন্তু বাবার তো একটা সম্মান আছে, আছে না নাই? এখন বাবা বলেছে আমি এটা না করি কিভাবে? বাবার সম্মানের দিকে তাকাইয়া ছোট ছেলে কষ্ট হলেও বোঝাটা কান্দে করে নিয়া ওই চান্দ্রা বাজার পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আচ্ছা বলেন বাবা 2 ছেলে আর ছোট ছেলে, ওই 2 ছেলের উপরে বেশি খুশি না ছোট ছেলের উপরে বেশি খুশি? বুঝছেন না ওয়াজ? বাস চান্দ্রা বাজারে যাওয়ার পরে বাবা ডেকে বলে আমার কলিজার টুকরা সন্তান তোর চেহারাটা ঘেমে গেছে, রুমাল দিয়া মুছে দেয়। বলে বাবা কিছু খা। রসগোল্লা এনে দিয়েছে,
একটা খেয়েছে, দুইটা খেয়েছে, তিনটা খা। ছোট ছেলে ডেকে বলে বাবা আর খাবো না। বলে না, আর একটা খা, তোর ভালো লাগবে। জোর করে খাওয়াইছে 5টা। ছোট ছেলে বলে বাবা আর খাবো না, খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার বড় একটা মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে গিয়ে সুন্দর করে বিবিকে বলেছে রান্না করো। রান্না কমপ্লিট করেছে, সবাই মিলে খেতে বসেছে। মাছের মাথাটা বাবার সামনে যখন দিয়েছে, বাবা ওই মাথাটা বড় ছেলেকে দিবে, মেজো ছেলেকে দিবে নাকি ছোট ছেলেকে দিবে? এই তো বুঝছেন, কিন্তু আপনারা তো ওয়াজ ভালোই বুঝেন। এবার মাছের মাথাটা ছোট ছেলেটাকে দিচ্ছে। কারণ কি? ছোট ছেলেটা বাবার সম্মান বুঝে, ছোট ছেলেটা বাবাকে বড় হেল্প করে, ছোট ছেলেটা বাবার সম্মানের জন্য সব কিছু করতে প্রস্তুত। বাবা বলে বাবা তুই এইটা খা। আত্মীয় স্বজন যদি বাড়িতে আসলে বলে আমার ছোট ছেলেটা বড় ভালো, ও আমার খবর নেয়, আমাকে সম্মান করে, আমার জুতা আগায়া দেয়, বাজারের ব্যাগটা আগে আগে টেনে টেনে নিয়ে আসে। যত আত্মীয় আসে সকল আত্মীয়র কাছে বাবা শুধু একটা সন্তানের গল্প বেশি করে, সেই ছেলেটা হলো ছোট ছেলে। কথা বলেন ঠিক না বেঠিক? সব জায়গায় প্রশংসা ছোট ছেলের। হ্যাঁ বাবা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত, এত বিশাল একটা দায়িত্ব, এই আমানতটা আল্লাহ দিলেন আকাশের কাছে। আকাশ বলল মালিক এটার ওজন আমি নিতে পারবো না। জমিন বলল পারবো না। পাহাড় বলল পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটাকে যখন মানুষের কাছে দিয়েছেন, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ জ্ঞানী মানুষ, তিনি চিন্তা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান, ইজ্জত, আজমত এত বেশি, আল্লাহর কথা রাখলে অবশ্যই আমরা পুরস্কারও পাবো বেশি। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ এই আমানতের বোঝাটাকে তিনি কাঁধে তুলে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ, तमाम সৃষ্টি জগতের সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর যত জগতের যা কিছু আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ওয়াকফ করে দিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মান বাড়িয়ে দিলেন। কি বাড়াইলেন? সম্মান বাড়িয়ে দিলেন। মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা দিলেন। এ বাবা, একটা হাতির গায়ে কি পরিমাণ শক্তি, একটা বাঘের গায়ে কি পরিমাণ শক্তি, মহিষের গায়ে কি পরিমাণ শক্তি, গরুর গায়ে কি পরিমাণ শক্তি, একটা মানুষকে যেই রুহু আল্লাহ দিয়েছেন, ওই আত্মা, ওই রুহু পিঁপড়াকে দিয়েছেন, মুরগিকেও দিয়েছেন, ভেড়াকেও দিয়েছেন, গরুকেও দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গরু জবাই করে খাওয়ার এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মুরগি জবাই করে খাওয়ার এখতিয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গাছপালা, তরুলতা, যা কিছু পুষ্টিকর খাবার, হাজার হাজার রকমারি খাবার, হাজার রকমের নিয়ামত, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, হাবিবের উম্মতের জন্য মানুষকে আল্লাহ উপহার দিয়েছেন। কারণ এই মানুষ আল্লাহর সম্মানের জন্য আমানতকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি একটু বুঝে থাকেন সিংহের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কি, হাতির মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কি, গাছপালা, তরুলতা, গ্রহ উপগ্রহ, সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর মধ্যে মানুষ হলো আলাদা। কারণ মানুষ হলো আমানতদার। আল্লাহু আকবার বলেন।
মানুষ আমানতকে গ্রহণ করেছে, আল্লাহর হুকুমকে মানার আমানত গ্রহণ করেছে, কোরআনের আমানতকে গ্রহণ করেছে, নবীর ইজ্জত সম্মানের আমানতকে গ্রহণ করেছে, ঈমানের আমানতকে গ্রহণ করেছে, নিজের রূহের আমানতকে গ্রহণ করেছে, মানুষের সম্মানের আমানতকে গ্রহণ করেছে, মানুষের সম্পদের আমানতকে গ্রহণ করেছে। মানুষ আল্লাহর চরিত্রে চরিত্রবান হবে, আল্লাহর রঙে রঙিন হবে, এই আমানতকে গ্রহণ করেছে। এজন্যই পৃথিবীর জমিনে সকল সৃষ্টির মধ্যে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের মর্যাদা এই কারণে বেশি। এখন দেখেন, আমাদের যেই কারণে এত মর্যাদা, যেই কারণে আমাদেরকে আল্লাহ এত মেধা দিলেন, চাঁদে অন্য কোনো প্রাণী যায় না, মানুষ যায়। গ্রহ উপগ্রহ নাসার বিজ্ঞানীরা অন্য কেউ গবেষণা করে না, মানুষ করে। কথা কন ঠিক কিনা? মানুষকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ এমন জ্ঞান দেন নাই। কথা কন ঠিক না বেটা? এবার যদি বুঝে থাকেন ভাইজান, তাহলে বলেন তো, আমি যে মানুষ, আপনি যে মানুষ, আপনি যে আশরাফুল মাখলুকাত, আপনি যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনার অবস্থান যে সবার উপরে, এর মূল কারণ যদি হয় আমানতদারিতা, সেই আমানতদারিতা যার আছে তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আর যার মধ্যে আমানতদারিতা নাই, তিনি হলেন এই কুকুর বিড়ালের চাইতেও, চতুষ্পদ প্রাণীর চাইতেও জঘন্যতম প্রাণী। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা এই আমানতকে রক্ষা করতে পারবে না, তারা আকার আকৃতিতে মানুষ হলেও তারা ওই কুকুর বিড়াল চতুষ্পদ প্রাণীর চাইতেও খারাপ। কথা কন ঠিক না বেঠি? এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। বাঘ ধরলে ছাড়ে, কুকুর কামড় দিলে অনেক সময় ছেড়ে দেয়, শিয়াল কামড় দিলে ছেড়ে দেয়। প্রাণীরা যদি বিপদে পড়ে যায়, একজন আরেকজনকে সাহায্য করে। কিন্তু মানুষ এমন এক হিংস্র জাতি, এমন এক হিংস্র প্রাণী। এই মানুষ যদি ওই কুকুরের স্বভাব তার মধ্যে চলে আসে, আমানতের খেয়ানত যার মধ্যে আছে, এই মানুষ যদি কারো পিছনে লাগে, ধ্বংস হওয়ার আগে পিছ ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাত সে তো ঘুষের টাকা গ্রহণ করতে পারে না, সুদের টাকা গ্রহণ করতে পারে না, মানুষের জমির আইল ঠেলতে পারে না, মানুষের বিয়ে ভেঙে দিতে পারে না, মানুষের উপরে কুৎসা রচনা করতে পারে না। যিনি আশরাফুল মাখলুকাত, তিনি প্রমাণ ছাড়া মানুষের উপরে সম্মানহানিকর কোনো কথা ছড়াইয়া দিতে পারে না। কথা কন ঠিক না বেঠি? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের চরিত্রটা কত নিচে। এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ, তবারক যদি না থাকে ব্যাস আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যাই নেই আসছেন যে তবারক আছে, এই জন্যই ওইটা মুখে। কথা কন ঠিক না? এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। আমি আশরাফুল মাখলুকাত, জান্নাতের দাবিদার, জান্নাতের মালিক আমরা। কথা কন ঠিক না? আমরা যে জান্নাতের মালিক, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? উরিস্তুমুহা, আল্লাহ তাআলা বলেন তোমরাই হলে এই জান্নাতের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়ারিসের ব্যাখ্যায় এখন গেলাম না, কিন্তু গভীর মনোযোগ দেন। আমরা জান্নাতি মানুষ, জান্নাতের দাবিদার। আমরা সামান্য এক প্যাকেট বিরিয়ানির ঘ্রাণ পাইলে কে ভালো, কে ভণ্ড, কে প্রতারক, কার কাছে গেলে ঈমান হারা হয়, কার কাছে গেলে আমল হারা হয়, সেইটা দেখি না, বিরিয়ানির ঘ্রাণে ঘ্রাণে দৌড়াই। কথা কোন ঠিক না বেটি? আমি একটা মসজিদের খতিব, আমি দেখি আর হাসি, আমার কাছে বড় আফসোস লাগে। জুমার নামাজের পরে প্রত্যেক দিন, প্রত্যেক জুমায় নামাজের পরে মিলাদ হয়, দোয়া হয়। যেই দিন মিলাদের পরে দোয়ার পরে তবারক থাকে একটা জিলাপি অথবা একটা মিষ্টি, ওই দিন দেখি মসজিদ ভরে যায়।
আর যেদিন তবারক থাকে না সেদিন দেখি অর্ধেকও নাই, সব কাজে ব্যস্ত চলে গেছে। এই দৃশ্য আমার এলাকার কথা বললাম, আপনাদের এলাকায়ও থাকতে পারে কি পারে না? পারে? এ আমার বাবাজি, যদি আপনি আশরাফুল মাখলুকাত হন, আপনি যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হন, আপনি যদি আমানতদারিতা রক্ষা করে চলেন, আপনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন, তাহলে আপনি কি একটা জিলাপির কাছে আপনি বিক্রি হবেন? এক প্যাকেট বিরিয়ানির কাছে বিক্রি হবেন? সামান্য কয়েকটা টাকার জন্য আপনি বিক্রি হবেন? এই পৃথিবীর জমিনে মানুষের সবচাইতে দামি জিনিস হলো তার ঈমান, তার ব্যক্তিত্ব, তার মনুষ্যত্ব, তার ব্যক্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এই হলো আশরাফুল মাখলুকাত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলবো আর কিছু বলবো? একজন রশি টানাইছে প্রতিবেশী। কি টানাইছে? রশি, কাপড় শুকাবে। উনি রশিটা টানাইয়া একটা কাপড় শুকা দিয়ে আসছে। কাপড়টা শুকিয়ে গেছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী ওনার কাপড়টা একটু সরিয়ে ওনার ভিজা কাপড়টা শুকাইয়া দিছে। কিছুক্ষণ পরে এসে বলে, আমার রশিতে আমার কাপড় ঘুষাইয়া এই কাপড় দিলকে টেনে ফেলে আরেক জায়গায় ফেলে দেয়। এত নিচু মানসিকতার মানুষ সমাজে আছে না? আছে? আপনি চিন্তা করতে পারেন, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি কত দামি জিনিস। আপনি প্রতিবেশী আপনার রশিটাতে একটা কাপড় শুকা দিছে, এইটুকু আপনি সহ্য করতে পারলেন না, আপনি কিসের জান্নাতের দাবিদার? কথা কোন ঠিক না বেটা? ঝাড়ু দিয়া সব কয়টা ময়লা প্রতিবেশীর বাড়ির ওই যে ডোয়া আছে, ওয়াল আছে, একটু ফাঁকা গলি আছে, ওইটুকুর মধ্যে বাড়ি একটা দিয়া বাস উনি পরিষ্কার হইয়া বৈশা আছে। আছে না নেই? আপনি লঞ্চে যাবেন, কোন বাসায় যাবেন, মসজিদে যাবেন, নিজের জায়গাটারে এমন একটা বাড়ি দেয়, বাড়ি দিয়া পরিষ্কার করে ওই জায়গার ধুলা ডানে বায়ে সামনে পিছে সবার উপরে দিয়া উনি পরিষ্কার জায়গায় ঘুমায়। এরকম দৃশ্য আমরা দেখছি কি দেখিনি? এটা কি আশরাফুল মাখলুকাত মানুষের কাজ? সে তো চিন্তা করবে আমারটা যেরকম আমার ভাইয়েরটা ওই রকম। কথা কন ঠিক কিনা? আছে? তাহলে এত ছোট মানসিকতা নিয়ে কি করে আমরা ইমানদার দাবি করি, আখির নবীর উম্মত দাবি করি? কি করে আমরা বলি যে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাকে দিবে? কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের থেকে এই ক্ষুদ্র মানসিকতা, ছেঁচড়ামি মানসিকতা আমরা ছেড়ে দিব। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। মনে থাকবে এটা আমানতদারিতা। একজন মানুষের সম্মান আমার আপনার কাছে আমানত, একজন মানুষের সম্পদ আমার আপনার কাছে আমানত। নবীজি বলেছেন, কোন কথা যদি বলে, ওই কথাটা সে যদি কারো কাছে বলতে নিষেধ নাও করে, তোমার ভাইয়ের ওই কথাটা তোমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা পামপট্টি দিয়া কথাগুলো সব শুই না, আমরা মনে করি যে তোর সব কথা শুই না রাখলাম, জায়গা মতন বোম ফালামু যাতে তুই আর সমাজে দাঁড়াইতে না পারিস। কথা বলেন ঠিক কিনা? এই কি আমরা মানুষ? এই কি আমরা জান্নাতি মানুষ? এই কি আমরা নবীর উম্মত? কথা বলেন ঠিক কিনা? এই আমরা নামাজি, এই আমরা মসজিদ করি, মাদ্রাসা করি, মাহফিল করি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, অথচ ভিতরে ভিতরে আমাদের চরিত্র এত নোংরা। কষ্ট পাইলেন? আর একটু বলবো, একটা কথা মনে আসছে বলি। কেউ যদি প্রবাস থেকে আসে, কেউ কক্সবাজার গেছে অথবা কেউ হজে গেছে, চিন্তা করেন আছে না নাই? জাহের প্রবাস থেকে আসুক, হজের থেকে আসুক, কক্সবাজার থেকেও যদি ঘুরে আসে, অযথাই আমরা মনে মনে আশা করে বসে থাকি যে আমার জন্য কি আনলো। আছে না নাই? আহামরি কিছু না, একটা সাবান, একটা শ্যাম্পু, কথা কোন ঠিক না? এর বাইরে কি দিবে? এই একটা সাবান আমারে দিল না, একটা শ্যাম্পু আমাকে দিল না, আবার দিল তো দিল, আমারটা দিল ছোট, অমুকেরটা দিল বড়, আমারটা দিল হলুদ কালার, ওরটা দিল সাদা কালার, ওইটা বেশি সুন্দর। এর চাইতে নোংরামি আর এত ছোট মানসিকতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কেন তাকিয়ে থাকবো তার জন্য? কেন তাকিয়ে থাকবো আরেকজনের জন্য? কেউ যদি আমার কাছে হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ নিব, কিন্তু কারো কাছে আমরা কোনো অযথা কিছু আশা করব। আশা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশা? ইনশা? এত ক্ষুদ্র মানসিকতা পোষণ করা যাবে?
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের নিয়ামতটাকে আদম নবীর কাছে দিলেন। কার কাছে? আদম নবীর কাছে দিলেন, মানুষের জন্য দিলেন। এই আমানতটাকে যদি কেউ রক্ষা করে চলতে পারে তার জন্য জান্নাত কনফার্ম। যারা বলেন সুবহানাল্লাহ। আমানতটা রক্ষা করতে পারলে আজরান আজিমা, তাকে দেওয়া হবে মহা এক পুরস্কার। আর আজরান আজিমা মানে জান্নাতে যেতে যত সওয়াব লাগে। যারা বলেন সুবহানাল্লাহ। আর আপনি দেখেন, এই এক আমানত যদি আমাদের রক্ষা করা সম্ভব হয় তাহলে পৃথিবীতে শান্তি আর শান্তি। আমার আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত। কথা কোন ঠিক? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মানুষকে গালি দেওয়া, কষ্ট দেওয়া, সবকিছু আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক? এ আমার বাবাজি, এই যতগুলো শব্দ বললাম, এক একটা শব্দ নিয়ে কথা বললে অনেক সময়ের দরকার। শুধু আমি 5G স্পিডে বললাম, বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ আমল করার দায়িত্ব আমাদের। কথা কোন ঠিক কিনা? আরেকটা কথা আমি বলে আমি সামনের দিকে যাব। সেটা কি? আমরা বক্তারা কিন্তু কম ওয়াজ করি না। আপনারা কম ওয়াজ শোনেন না, অনেক শোনেন। আমি অনেক ভেবে চিন্তে দেখেছি যে মানুষ সংশোধন হয় না কেন। তার অনেকগুলো কারণ। একটা কারণ হলো আমাদের সমাজের টেন্ডেন্সি হয়ে গেছে মাহফিলে বসলে সওয়াব হয়, ওয়াজ শুনলে সওয়াব হয়, এটা একটা নেক আমল। এই ওয়াজ শুনছি, এর দ্বারাই আমার জান্নাত হতে পারে, গুনাহ মাফ হয়ে যেতে পারে। কিন্তু আমাদেরকে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে যে আলেম ওলামারা, ইমাম খতিবরা যেই কথাটা বলে, কোরআন এবং সুন্নাহ থেকে ওই কথাটা আমল করে আমি মানুষের মতন মানুষ হব, নবীর খাঁটি উম্মত হব, আল্লাহর ওলি হব, তাহাজ্জুদ গুজার মানুষ হব, কাউকে কষ্ট দেব না, আমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হব। এই আমলের মানসিকতা আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক না? আমরা একটা জায়গায় আটকাইয়ে গেছি। এই যে এখন যেরকম ঠিক বলতেছেন, এই মাহফিল শেষ চলে যাবেন, সব ভুলে যাবেন। আমাদের টেন্ডেন্সি ভুলে যাই, কারণ আমরা এটা মাথায় ধরে রাখার চিন্তা নিয়ে কখনো আমরা ওয়াজ শুনি না, কখনো খতিব সাহেবের বক্তব্য শুনি না। সম্মানিত সুধী, সালে দরকার আছে না নাই? আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে যে আজই আমাকে তওবা করে ভালো মানুষ হতে হবে। আমি ভালো না হলে পৃথিবীর কেউ আমাকে ভালো বানাতে পারবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতটাকে দিলেন তোমাদের জন্য। আল্লাহর আমানত রক্ষা করতে হবে, রাসূলের আমানত, মানুষের পরস্পরের আমানত। এ আমার বাবাজি, যুগে যুগে এই আমানতকে যারা রক্ষা করেছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই আমানতের খেয়ানত করেছেন, যারা ওই কুকুরের আচরণটাকে গ্রহণ করেছে, পশুর আচরণ যেই মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, আল্লাহ তাদেরকে এই পৃথিবীর জমিনে সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর একজন পয়গাম্বর পৃথিবীর জমিনে আসছেন, এমন এক জাতি এই পৃথিবীর জমিনে বানাইছেন যেই জাতির শরীরে অনেক বেশি শক্তি। কি পরিমাণ? এত বেশি শক্তি, তারা যদি কোনো পাহাড়কে চেষ্টা করেন, ওই পাহাড়কে তারা ভেঙে ফেলতে পারেন। পাথরের পাহাড়, সুবহানাল্লাহ, পাথরের পাহাড়কে তারা কাটতে পারেন। এত শক্তি আল্লাহ শরীরে দিয়েছেন। তারা যদি হাতুড়ি নিয়ে পাহাড়ের উপরে আঘাত করত, মনে হতো যেন মাটি তারা খনন করতেছে, এত নরম মনে হয়ে যেত। গরমের দিন আসলে এই জাতি তারা মাটিতে বসবাস করতেন, আর শীতের দিন আসলে তারা ওই পাহাড়ের উপরে বসবাস করতেন। তারা ওই পাহাড়ের উপরে বাড়ি বানাইতেন, রকমারি ডিজাইন করে তারা বাড়ি বানাতেন, ঝর্ণা বানাইতেন, খাল বানাইতেন পাহাড়ের গা দিয়া, গাছ গাছালি তরুলতা দিয়ে, শস্য ফসল দিয়ে আল্লাহ এত বেশি সুন্দর করে তাদেরকে এই পৃথিবীর জমিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। একটা মশা নাই, বলেন আল্লাহু আকবার। একটা পিপিলিকা নাই তাদের এই সমাজের মধ্যে, একটা ইঁদুর নাই, একটা বিড়াল নাই। এত সুন্দর প্রকৃতি,
গাছ গাছালিতে ফল ফলাদিতে পরিপূর্ণ, এত সুন্দর জীবন তাদের, কোনো রোগ ব্যাধি নাই বললেই চলে। বসবাস করে পাথর ঘেরা পাহাড়ের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। জীবনটা বড় সুন্দর। এবার তারা শুনতে পারলো যে আমাদের বাপ দাদাদের জন্য যদি আমরা মূর্তি বানাই, তাহলে এই মূর্তিটার কাছে যদি আমরা ইবাদত করি, তার কাছে চাই আমাদেরকে অনেক কিছু নেয়ামত দিবেন। তারা বিশাল বিশাল পাথর কেটে কেটে মূর্তি বানাইল। এই মূর্তি বানিয়ে কিছুদিন যেতে না যেতেই ওই মূর্তির পায়ে তারা সেজদা করতে শুরু করলো। ঘটনা আছে না নাই? এই পৃথিবীর জমিনে যত মানুষ এসছে, যত জাতি ধ্বংস হয়েছে, তার 80% জাতি ধ্বংস হয়েছে আল্লাহর সাথে শিরক করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদতের সাথে তারা শরীক করেছে, মূর্তি পূজার কারণে মানুষগুলো ধ্বংস হয়েছে। আজকে আফসোস, আমাদের বাংলার জমিনে ভাস্কর্য বলেন অথবা মূর্তি বলেন, আজকে মূর্তি পূজাটাকে তারা এমন ভাবে হালকা করে দিচ্ছে, মনে হচ্ছে যেন ইসলাম আর মূর্তি একই। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কোন ঠিক কিনা? এই জাতি তারা এই মূর্তির পূজা করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে একজন নবী প্রেরণ করলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ, এত আমানতদার, সত্যবাদিতা দিয়ে যিনি পরিপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো। যারা বলেন সুবহানাল্লাহ। একজন নবী, সমাজের সবগুলো হলো পশু, একজন মাত্র মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। সারসিনার হুজুর বলতেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মূর্তি পূজায় মানুষগুলো লিপ্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ মেসেজ দিলেন, যাও এদেরকে বলো মূর্তি পূজা বন্ধ, মূর্তি পূজা করা যাবে। তিনি গিয়ে বললেন, শোনো, তোমাদের এই মূর্তিগুলো তোমাদের কোনো কাজে লাগে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এই মূর্তির পূজা বন্ধ করো। তার কওমের মানুষগুলো বলল, শোনো, এতদিন তোমাকে সমাজের মধ্যে ভালো মানুষ মনে করতাম, আজকের থেকে বুঝলাম তুমি আমাদের সমাজের কোনো ভালো মানুষ নও। তুমি তো ভালো মানুষ নও। আমরা এই মূর্তির পূজা করি, এই জন্য বৃষ্টি হয়। এই মূর্তির পূজা করি, এই জন্য ফসল ভালো হয়। এই মূর্তির পূজা করি, এই জন্য আমাদের ফল ফলাদির এত বৃদ্ধি হয়। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, না, তোমাদের ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে? পৃথিবীর কোন মানুষ রিজিকের মালিক নন। রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডেকে ডেকে বললেন, না, তোমাদের এই মূর্তি কোনো কাজে আসে না। এবার তার কওমের মানুষগুলো বলল, না না না, তুমি নবী দাবি করতে পারো, কিন্তু আমাদের মূর্তির চাইতে তুমি দামি না। আল্লাহর পয়গম্বর বললেন, না, তোমরা ভুলের মধ্যে আছো, শিরকের মধ্যে আছো। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, তোমরা সমস্ত মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। সবাই মানতে নারাজ। কয়েকদিনের মধ্যেই বৃষ্টি বন্ধ, ফসল সব নষ্ট, দুর্ভিক্ষ চলে আসছে। এইবার সমস্ত মানুষগুলো দোষারোপ করে নবীকে। ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তুমি যে নবী দাবি করো, তোমার কারণেই এই বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমাদের মূর্তি। তোমার কারণে ফসল নষ্ট, দুর্ভিক্ষ চলে আসছে। তুমি এই সমাজ থেকে বের হও,
নাই তো আমাদের না খেয়ে মরতে হবে। আল্লাহর পয়গাম্বার তো বের হওয়ার জন্য আসেন নাই, কথা কোন ঠিক কিনা? ইসলামের যারা ধারক বাহক, দ্বীনের পথের যারা সৈনিক, নবীর পথের যারা সৈনিক, নবীর যারা আশেক, তাদেরকে পৃথিবীর কোনো আক্রমণের ভয় দেখিয়ে ইসলামের পথ থেকে সরানো সম্ভব নয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুনাফিকরা দৌড়াবে, কিন্তু ঈমানদার বুলেটের সামনে তার বুক চেঁচিয়ে দাঁড়াবে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে এক পাও পিছাবে না। এমন যুবক বাংলার জমিনে আছে না নাই? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাবধান সাবধান, আল্লাহর উপরে তহমত দিও না। তোমাদের মূর্তিগুলোর কারণে তোমাদের কিছু হয় না। এবার সবাই বলল ঠিক আছে, আসো একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? তুমি তোমার আল্লাহর কাছে চাইবা, আর আমরা আমাদের মূর্তির কাছে চাইব। যদি তোমার দোয়া কবুল হয়, আমরা তোমার ঈমান গ্রহণ করব। যদি আমাদের দোয়া কবুল হয়, তাহলে তুমি আমাদের অনুসরণ করবা। চ্যালেঞ্জটা ঠিক আছে না নাই? আপনিও বুঝছেন। আল্লাহর পয়গম্বর বললেন, সমস্যা নাই, আল্লাহর সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে পৃথিবীর জমিনে কেউ টেকে নাই, তোমরাও টিকবা না। ঠিক আছে, চলো কোথায়? অমুক দিন ওই ময়দানের মধ্যে পাহাড় চতুর্বেষ্টিত ওয়াদিতে বসবা। আছে না সৌদি আরবে বিভিন্ন ওয়াদি? ওয়াদি বলা হয় চতুর্পাশে পাহাড়, মাঝখানের সমতল জায়গা, এটাকে বলা হয় ওয়াদি। অমুক ওয়াদিতে আমরা বসবো। সমাজের সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো, আজকে আল্লাহর নবীর সাথে বাহাস হবে। আল্লাহর নবী দোয়া করবেন, আমরাও দোয়া করব। আমাদেরটা কবুল হলে তিনি আমাদের অনুসরণ করবেন, আর তারটা কবুল হলে আমরা তার অনুসরণ করব। ব্যাপারটা বড় চ্যালেঞ্জিং, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ঠিক আছে আসো। ময়দানের মধ্যে একত্রিত হলেন। ঘরে আর কোনো মানুষ নাই, বউ, ছেলে, মেয়ে, আন্ডা, বাচ্চা যা ছিল সব চলে আসছে। এরকম একটা ঘটনা শুনলে আমরাও তো যাবো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, সময় অনেক বেশি হয়ে গেছে, থামবো নাকি চলবে? চলবে না? কে কে আছেন হাত তোলেন। চলবে? আমাকে একটু নিউজ দিয়েন 10 মিনিটের মধ্যে, আপনাদের যে শিডিউল আছে। ঠিক আছে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, চ্যালেঞ্জিং একটা বিষয়। আল্লাহর নবী দাঁড়াইলেন একদিকে, হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি পূজক একদিকে, মূর্তিগুলো সামনে আছে, আল্লাহর নবীর সামনে তো মূর্তি নাই। এইবার চ্যালেঞ্জ, বাহাস শুরু। 10টায় শুরু হওয়ার কথা, ঠিক 10টা বেজে গেছে, বাহাস শুরু। এইবার আল্লাহর নবী ডেকে বললেন, শোনো, তোমরা তোমাদের মূর্তির কাছে চাও, আমিও আমার আল্লাহর কাছে চাই। কার দোয়া দেখি কবুল হয়? যারা বলেন সুবহানাল্লাহ। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে ছিল 9 জন। কয়জন? 9 জন ব্যক্তি ছিল। যেই 9 জন ব্যক্তি শুধু সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত, দাঙ্গা ফাসাদ, হাঙ্গামা, ছিনতাই, রাহাজারি, খুন, যা কিছু জেনা, ব্যভিচার, এই 9 জন। আল্লাহ 9 জনের কথা কোরআনে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। 9 জন ডাক দিয়া বলল, আমাদের জাতির পক্ষ থেকে আমরা 9 জন দোয়া করব। কয়জন? আমরা 9 জন দোয়া করব, আর তুমি একা দোয়া করবা। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা সবাই কি এর সাথে একমত? সবাই বলল, হ্যাঁ। এই 9 জন আমাদের লিডার। এই 9 জন যা দোয়া করবে, যেই দিকে জিতবে আমরাও সেই দিকে। 9 জনের পিছে আমরা 9 লক্ষ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও। চ্যালেঞ্জ কিন্তু আমি গ্রহণ করলাম, শর্ত একটা, আমি
আমি যদি জিতে যাই তোমরা আল্লাহর ইবাদত করবা, তোমরা জিতলে আমি তোমাদের অনুসরণ করব। ওয়াদা কি পাক্কা? তারা বলল হ্যাঁ পাক্কা ওয়াদা করলাম, দেখো কি হয়। বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজি দেখবেন, মানুষ কল্যাণের দিকে যাইতে, কল্যাণকর কাজ করতে, কোনো কাজ গুছানোর জন্য যেই পরিমাণ মেধা দরকার, বুদ্ধি দরকার, সবাই পারে না। কিন্তু শয়তানি প্যাঁচ লাগানোর জন্য একেবারে ছোট থেকে বুড়া পর্যন্ত সব শয়তানি এক জায়গায় আছে না নাই? শয়তানি করার জন্য, প্যাঁচ লাগানোর জন্য বেশি বুদ্ধি লাগে না। সব শয়তানগুলার দেখবেন মাথার মধ্যে খালি বুদ্ধি গিজ গিজ করে, কিন্তু একটা ভালো কাজ করতে বলেন, একটা জিনিস বানাইতে বলেন, তৈরি করতে বলেন, দেখবেন যে ওই জায়গায় সব ফেল। কারণ শয়তানি কাজগুলোতে বুদ্ধি যোগায় একজন, শেখে শয়তান, তার বুদ্ধির অভাব নেই। এজন্য দেখবেন এমনি আলা বলা, কিন্তু শয়তানি মাথার মধ্যে বোঝায়। কথা কোন ঠিক না? এমনি বোঝে না দুনিয়ার কিছু, কিন্তু শয়তানিটা বোঝে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 9 জন একদিকে দাঁড়ায় বলল আমরা 9 জন লিডার। এবার আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে তোমরা রাজি? বলে রাজি, আমিও রাজি। ঠিক আছে আসো, তোমরা মূর্তির সামনে দাঁড়াও, আমি আল্লাহর সামনে আছি। বলেন না সুবহানাল্লাহ। মূর্তির সামনে দাঁড়াইলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে এবার বাহাস শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 জন ডাক দিয়া বলেন ঠিক আছে তুমি চাও। আল্লাহর পয়গম্বর বললেন আমি তো আল্লাহর কাছে চাইবো, তো তোমরা আগে মূর্তির কাছে চাও। কথা কোন ঠিক কিনা? দেখি তো তোমাদের চাওয়া মূর্তি দেয় কিনা, আমি একটু আগে দেখি। তোমরা তো 9 জন, আমি তো হলাম একা, তোমাদের পিছনে সবাই, আমি একলা। আগে তোমাদেরটা চাও দেখি, কারণ আগে যে চাইবো হেই তো মোটামুটি একটা পরীক্ষা হইলেই তো পাস। কথা কোন ঠিক কিনা? 9 জন ডাক দিয়া বলে আমরা তো মূর্তির কাছে চাইছি, তো তোমাদের দোয়া কি কবুল হয়েছে? কয় হ্যাঁ আমাদের দোয়া তো কবুল হয়েছে। চিন্তা করছেন কি শয়তানের শয়তান। আরে তোমার দোয়া কিভাবে কবুল হলো আমি তো বুঝলাম না। কয় বুঝবা একটু পরে, কারণ আমরা 9 জন মূর্তির কাছে গিয়া দোয়া করছি। মূর্তি আমাদের মান সম্মানের ব্যাপার, এই যে নবী বলে দাবি করতেছে, সে যত দোয়া তার আল্লাহর কাছে করবে একটাও জানি কবুল না হয়। বলেন আল্লাহু আকবার। তাই আমরা দোয়া করছি যে তুমি যত দোয়া করবা একটাও কবুল হবে না, এই দোয়া আমরা চাইছি। আর তুমি চাও, যদি না পারো তাইলেই তো বোঝা গেল আমাদের মূর্তিটা সঠিক। চিন্তা করছেন কি পেঁচ মারছে। ও মনে হয় যে বাংলাদেশের কেউ ছিল কিনা ওখানে আল্লাহ জানে। কথা কোন ঠিক না? এই বাঙালি মাছে ভাতে বাঙালি, খালি মাছ খায় যেরকম বেশি, মাছের লেজ খায় বেশি, একেবারে মাথার মধ্যে খালি পেঁচও বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এই বাঙালির মাথায় পেঁচ এমনি এমনি পাকিস্তানি হটে নাই। পৃথিবীর কোন জাতি এই বাঙালির সাথে কুলায় উঠতে পারবে না যদি চিকন বুদ্ধির খেলা শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন এক জায়গায় আল্লাহর পয়গম্বরকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা দোয়া করেছি, তোমার দোয়া কবুল হবে না, এটাই আমাদের মূর্তির সাথে দোয়া হয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বললেন ঠিক আছে সমস্যা নাই, তোমরা চ্যালেঞ্জ দেখে পিছাইতে পারো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার, আমি আল্লাহর নবী, কখনো চ্যালেঞ্জ দেখে ভয় পাই না। ঠিক আছে বলো, আমি এখন আল্লাহর কাছে দোয়া করবো। কয় তুমি শুধু আমাদের মতন দোয়া করলে হবে না, আমরা যেটা বলবো সেইটা বলবা। বলেন বলেন কি করতে হবে? বললো যে শোনো, এই যে বিশাল এক পাথরের পাহাড় দেখতেছো, এই পাথরের পাহাড়টার মধ্য থেকে তুমি এখন তোমার রবের কাছে দোয়া করবা। শেষ করে তোমরা রবের কাছে দোয়া করবা যে এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী এমন একটা উটনি আসবে, যেই উটনিটা এই পৃথিবীর জমিনে আমাদের সমাজে এত সুন্দর উটনি আর নাই। বলেন না আল্লাহু আকবার। এত উঁচা উটনি আর নাই, এবং 10 মাসের গর্ভবতী হবে, এত সুন্দর কালার হবে যেটা দেখেই আমাদের চক্ষু শীতল হবে। এমন উটনি আমাদের এই সমাজে নাই। এই পাথরটা যে দেখতে পাচ্ছ পাহাড়, এই পাথরের ভিতর থেকে তুমি এটাকে বের করতে যদি পারো, তাহলে বুঝলাম তোমার আল্লাহ আছে, তোমার দোয়া কবুল হয়েছে। আচ্ছা বলেন, এইরকম চ্যালেঞ্জ এটা কি আসলে সম্ভব? সম্ভব?
এমন এক অযৌক্তিক দাবি তারা করলেন। তারা জানেন যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। তখনও আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে মানুষ, আমরা নামাজ পড়তে চাই, নামাজ আমাদের নাই। অধিকাংশ মানুষ আমরা সব বুঝি, কিন্তু আল্লাহর আমানতের বড় একটা আমানত নামাজ আমাদের মধ্যে নাই। অথচ এই নামাজের জন্যই আমাদের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের জন্যই আমাদের শ্রেষ্ঠত্ব। এই নামাজের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে অনেক বেশি মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। কারণ উম্মতে মুহাম্মাদী 5 ওয়াক্ত নামাজ পড়বে, পৃথিবীর কোন জাতি এরকম 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নাই। বলেন না আল্লাহু আকবার। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, ও এই জীবনে সলাত যেন রয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? বাবা, এই আমানতটা রক্ষা করা আমাদের জন্য বড় একটা দায়িত্ব। আমরা এই আমানত রক্ষা করার চেষ্টা করব। এমন একটা যুবক ভাইকে আছেন যে হুজুর আজকের থেকে আল্লাহর নামে নিয়ত করলাম, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। একজন ভাইকে আছেন, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, এক ভাইকে পাওয়া গেছে। আগে নামাজটা কাজা যাইতো, পড়তাম না, কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না। জামাতে পড়বো, না পারলে একা একা পড়বো। যদি সময় মতন করতে না পারি, কাজা পড়ে হলেও আদায় করে দিব। আজকের থেকে বাকি জিন্দগিতে যতদিন বেঁচে আছি নামাজ আর ছাড়বো না। কে আছেন? দাঁড়ান ভাই। আর কেউ নাই? মাশাআল্লাহ, মারহাবা। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। যারা নামাজ পড়তেন না, মাঝের মধ্যে কাজা যায়, এই মানুষগুলো দাঁড়াবেন। এই জন্য নিয়ত কি মজবুত, পাক্কা? কার কার নিয়ত পাক্কা? হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আজকের মাহফিল। পাক্কা নিয়ত করছেন তো? আবার এই সালেহ আলাইহিস সালামের জাতির মতন নিয়ত হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের মতন করে চলার তৌফিক দান। আমাদের কবর মাঝে কে যাবে আপন সেজে, থাকিব একা কবরে, ও নবী চাই সেথায় সাথী আপনাকে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালামু আলাইকা সালাম। আয় আল্লাহ তাআলা
আমাদেরকে তোমার ওলিদের পথে আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, এই বিশাল মাহফিল কতদিন আগের থেকে আল্লাহ পরিকল্পনা, অনেক আলেম ওলামা এখানে ওয়াজ করেছেন, আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আয় আল্লাহ, আমাকে এই বিশাল মাহফিলের বিশাল আয়োজনের জিস্ট মগজ দোয়া, আল্লাহ আমি গুনাহগারকে এই দোয়ার দায়িত্ব দেয়া হয়েছে। আয় আল্লাহ, আমার ঝুলিতে কিচ্ছু নাই। আয় আল্লাহ, মুসাফির হিসাবে আল্লাহ আপনার দরবারে হাতটা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ, আজকের এই বিশাল ত্যাগ, বিশাল ব্যয়, যেই পরিমাণ আল্লাহ আবেগ অনুভূতি চোখের পানি ছেড়ে আপনার কাছে চাওয়া দরকার, যেরকম আমলি যোগ্যতা নিয়ে আপনার কাছে চাওয়া দরকার, আল্লাহ আমি গুনাহগার, ওরকম যোগ্য নই। আয় আল্লাহ, দয়া করে আমার এই ভাইদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ, কালকে আমাদের ময়দানে যাতে আল্লাহ আমরা তাদের কাছে লজ্জিত না হই। আল্লাহ, যতগুলো কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ, হকের উপরে থাকার তৌফিক দেন। আল্লাহ, আমার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আল্লাহ প্রতিটা হাতকে আল্লাহ জান্নাতি হাত হিসেবে কবুল করেন। আল্লাহ, প্রত্যেক ভাইকে আল্লাহ জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, এই বিশাল আয়োজনকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের গুনার কারণে আল্লাহ আপনি আমার ভাইদেরকে মাহরুম করে দিয়েন না। আল্লাহ, আমরা আলেম ওলামা, ইমাম খতিব, আমাদের মুসল্লিন মুহিব্বিন আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, সম্মান করে। আয় আল্লাহ, এই সম্মানের জায়গাটা যাতে নষ্ট না হয়। আয় আল্লাহ, এই দুনিয়া হাসরের ময়দানে আল্লাহ আমরা যাতে এই সম্মানিত হয়েই চলতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে দান করেন। আয় আল্লাহ তাআলা, দয়া করে শয়তানি ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমি বলবো, আপনারা সবাই আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলান ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وكسبا حلالا طيبا وتوبة نصوحة وتوبة قبل الموت وتوبة قبل الموت وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى যেদিন এই দুনিয়ার থেকে বিদায় নেব, মসজিদের এই কোণে থেকে আখিরাতের পালকি যেদিন আমাদের বাড়িতে পাঠাইবা, আয় আল্লাহ এই দুনিয়ার মায়া ছেড়ে, রকমারি খাবার ছেড়ে, বাড়ি গাড়ি জমি জমা সন্তান স্ত্রী সব ছেড়ে, আয় আল্লাহ যেদিন শেষ নিঃশ্বাসটা ছেড়ে দিব, আয় আল্লাহ যেদিন ওই 3.5 হাত মাটি গর্তের দিকে রওনা দিব, ডানে মাটি বায়ে মাটি, মাটি হবে বিছানা, আয় আল্লাহ তুমি ছাড়া, আমার দয়াল নবী ছাড়া আর কেউ তো সঙ্গে থাকবে না। মাবুদ আমার আল্লাহ, মনে পড়ে সেই দিন হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করতাম, আজকে আয়নার সামনে দাঁড়াইয়া দেখি চুল দাড়ি গুলো সাদা হতে শুরু করে দিয়েছে। মালিক আমার আল্লাহ, এই চুলগুলো তো আর কোনোদিন কালা হওয়া সম্ভব নয়। আয় আল্লাহ, দাঁত যেটা নড়ে গিয়েছে সেইটা আর সেই আগের জায়গায় ফেরত আসবে না।
শরীরের শক্তি যা চলে গিয়েছে আর ফেরত আসবে না রে মালিক। মাবুদ আমার আল্লাহ, আজকের এই মাহফিলে এই চন্দ্রা বাজারের আকাশ বাতাস জমিন গাছপালা তরুলতা প্রতিটি বালির কণা প্রতিটি ইট আয় আল্লাহ সাক্ষী, তুমি সারা আমাদের কোনো মাবুদ নাই। আয় আল্লাহ, তুমি সারা আমাদের কোনো ইলাহ নাই। আয় আল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, এই কথাটুকুর সাক্ষী মালিক দিলাম, এর উসিলায় তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যেদিন আখিরাতের দিকে রওনা দিব, মসজিদের ওই কোণে থেকে আখিরাতের পালকি যেদিন আমাদের বাড়িতে পাঠাইবা, ওই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।